ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান ব্যবসার বিধান আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি আলী আসগর আত্তারি মাদানী মুদ্দাজিলুল আলী। প্রতিবারের ন্যায় থাকবে আপনাদের প্রশ্ন এবং ইনশাআল্লাহ মুফতি সাহেবের উত্তর। দুরূদ শরীফের ফজিলত যুক্ত করছি। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মর্যাদাপূর্ণ বাণী হচ্ছে, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি পাবে আর তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রশ্নের দিকে যাব এবং ইনশাআল্লাহ প্রশ্নের মাধ্যমে মুফতি সাহেবের নিকট যাব। জি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান ব্যবসার বিধান অত্যন্ত চমৎকার অনুষ্ঠান। মুফতি সাহেবের নিকট আমার 2টি প্রশ্ন রয়েছে। হুজুর, আজকাল ট্রান্সপোর্টে রিক্সা অথবা গাড়িসমূহ নির্দিষ্ট ভাড়ায় দেওয়া হয়, দৈনিক ভাড়া অথবা মাসিক। এভাবে ভাড়ায় গাড়ি দিয়ে তার নির্দিষ্ট মজুরি নেওয়া জায়েজ নাকি না জায়েজ? এবং আমার দ্বিতীয় প্রশ্ন, অনলাইনে কোনো জিনিস ক্রয় করে নিজের পেজে দিয়ে সেটাকে বিক্রয় করে দেওয়া, পরে তার কাছ থেকে নিয়ে নিজের কাস্টমারের কাছে অনলাইনেই বিক্রয় করে দেওয়া, এভাবে অনলাইনে বিক্রয় করা জায়েজ নাকি না জায়েজ? এর ইসলামিক বিধান বলে দিন। জাযাকাল্লাহু খাইরা। জি, মুফতি সাহেব থেকে উত্তর শুনবো। জি মুফতি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যানবাহনে তো মাঝে মধ্যে এমন হয় যে আমরা বসলাম আর নেমে গেলাম, ভাড়া দিলাম। এটা তো আমাদের দুনিয়া। আমরা ভোক্তা হিসেবে কিছুক্ষণের জন্য যানবাহন ব্যবহার করি, কিন্তু যানবাহনওয়ালাদের একটি আলাদা দুনিয়া। দুনিয়া তো অনেক বিস্তৃত, দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন। যানবাহন চালক যারা রয়েছে তাদের মধ্যে অনেকে নিজস্ব গাড়ি চালায়, আবার অনেকে ভাড়ার মাধ্যমে চালায়। তো ট্যাক্সির মধ্যে, রিক্সার মধ্যে এটি রীতি আছে যে অধিকাংশ লোক ভাড়ায় ট্যাক্সি বা রিক্সা নিয়ে চালায়। যারা এর মালিক রয়েছে তাদেরকে দৈনিক হিসেবে টাকা দিয়ে থাকে। তো এই যে পদ্ধতি কোনোভাবে ভাড়ার বহির্ভূত কাজ নয়। অন্য কোনো বাণিজ্যিক দিক থেকে যদি ভুল হয় বা কোনো গাফলতি থাকলে সেটি ভিন্ন কথা, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে মুফতি সাহেব, উনি অনলাইনে যে প্রশ্ন করেছে, দেখুন, সে বলল আমি কোনো কিছু ক্রয় করলাম আর বিক্রি করে দিলাম। তো ক্রয় বিক্রয়ের যে পদ্ধতি তা অবলম্বন করা হোক। আপনি ক্রয় করার পর সেটি মালিকানায় নিয়ে নেন। আপনার কাছে, আপনার গুদামে, আপনার ঘরে ওই জিনিস থাকতে হবে, বা কমপক্ষে এমন যে আইনভাবে আপনার মালিকানায় থাকতে হবে। মালিকানা 2 প্রকারের হয়, একটি ফিজিক্যাল মালিকানা, দ্বিতীয় কনস্ট্রাকটিভ কবজা হয়ে থাকে। একে কনস্ট্রাকটিভ কবজা বলে, হুকুমি কবজা। তো হুকুমি কবজার অনেক পদ্ধতি রয়েছে, অনেক প্রকার রয়েছে। তো এই জিনিসে আপনাকে কবজা সাব্যস্ত করতে হবে, তারপর আপনি বিক্রি করুন। এখানে শুধু এতটুকুই হচ্ছে যে আপনার প্রস্তাব ও গ্রহণ অনলাইনে হয়েছে, স্পষ্ট পণ্যটি আপনাকে ফিজিক্যাল পাঠানো হবে। যেহেতু এটি সাধারণ ক্রয় বিক্রয়ের অন্তর্ভুক্ত, তাই এগুলো মেনে চলা জরুরি। ঠিক আছে, একটি ভিডিও দেখাবো মাদানী চ্যানেলের দর্শকদের, কিন্তু তার আগে আরও একটি প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করব। আমাদের কাছে এসেছে মুফতি সাহেব, প্রশ্ন হলো প্লাজমার ক্রয় বিক্রয়, রক্তের যে তরল অংশ রয়েছে সেটি ক্রয় বিক্রয় করা জায়েজ কিনা? প্লাজমা? জি ভালো হলো আপনি ব্লাড প্লাজমা বলেছেন। জি জি যেটি মনে আসে ওই যে টিবি সম্পর্কিত প্লাজমা। জি, ঠিক আছে। আমি যখন পড়েছিলাম তখন আমারও প্রথমে এটাই মনে হয়েছিল, আচ্ছা। অতঃপর নিচে লেখা ছিল ব্লাড প্লাজমা। উচ্চারণে পার্থক্য নেই? না, ব্লাড প্লাজমা ইংরেজিতে লেখা ছিল। আচ্ছা, আজকাল আমাদের ইংরেজি ও রোমানে লেখা হয়। ঠিক আছে, তো উর্দুর অবস্থাও কিছু এমন।
দেখুন, মানুষের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা জায়েজ নেই। চুল হোক, রক্ত হোক, অন্য কোনো অঙ্গ হোক, কোনোভাবেই জায়েজ নেই। সব কিছু মানবতা বিরোধী। তবে হ্যাঁ, অতি প্রয়োজনের ভিত্তিতে বা শরীয়তের প্রয়োজনের ভিত্তিতে রক্ত দেওয়ার অনুমতি আছে, প্লাজমাও দেওয়ার অনুমতি আছে। শ্বেতকণিকার জন্য সম্ভবত এটা দেওয়া হয়, প্লাজমা দেওয়া হয়, ঠিক আছে। তো প্রয়োজনের সময় দেওয়ার অনুমতি আছে, ক্রয় করার অনুমতি নেই, না বিক্রি করার অনুমতি। মুফতি সাহেব, এটা তো একটি শরীয়তের বিধান, কিন্তু আমি চাচ্ছি প্রশ্ন যেহেতু হয়ে গিয়েছে তার একটা দিক সম্পর্কে বর্ণনা করুন। একটা তো বিক্রি করা, জি, দ্বিতীয়ত কোনো অসুস্থ ব্যক্তির প্রয়োজন হচ্ছে এবং ব্লাড দেওয়ার মতন কাউকে পাওয়া যাচ্ছে না, যে পদ্ধতিতে পাওয়া যাচ্ছে সেটি হলো ক্রয় করা। একটা তো এটা যে আমি দিচ্ছি না, ক্রয় করে নাও, সেটি তো আলাদা। এখন অবস্থা এত সংকটপূর্ণ যে এখনই লাগবে, আমার জানা নেই প্লাজমার মধ্যে এত সংকটপূর্ণ অবস্থা হয় কি না। আমি একটি ধারণা করছি হতে পারে, কেননা রক্ত তো কেউ শখ করে বের করে না, প্রয়োজন ভিত্তিতে হবে। এখন প্রয়োজন কিন্তু পাওয়া যাচ্ছে না, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে টাকা চাচ্ছে। এমনকি ব্লাড ব্যাংকার যারা রয়েছে আমাদের এখানে তৈরি করা আছে, ভিন্ন ভিন্ন পৃথিবীর অন্যান্য জায়গাও রয়েছে, তারা তাদের সার্ভিস চার্জও নিয়ে থাকে আলাদা আলাদা করে, কারণ প্লাজমা তো রক্ত থেকে আলাদা করা হয়। কিছু পরীক্ষাও তারা করে। জি জি, করে এখন থাকে। যে রক্ত নিয়ে এলো এমন কোনো ব্যক্তির তো নেই যার রক্ত নেয়াই যাবে না, অর্থাৎ কোন গ্রুপের রক্ত, এসব কিছু চেক করে। এটা তো বাড়তি চার্জ হবে, অর্থাৎ এটা রক্ত দেওয়ার চার্জ নয়। বাকি রইল প্রয়োজনের, তো কেমন প্রয়োজন বিষয়টি আলিমদের নিকট পেশ করা হবে, তখন সে অনুযায়ী মশালা বর্ণনা হবে। ঠিক আছে, আরেকটি কল দিন। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবে। শহীদদের সঙ্গে থাকবে এর দ্বারা কি বোঝানো হয়েছে? জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন স্থান দান করা হবে। কেউ স্থান ছোট পাবে, কেউ বড় পাবে, আবার কেউ অনেক বড় পাবে, কেউ অনেক ছোট পাবে। তো এভাবে শহীদগণ আল্লাহর দরবারে মকবুল বান্দা হয়ে থাকে। তাদের প্রতিদান এমন যার প্রতি মানুষ ঈর্ষা করবে। স্বয়ং কোরআনে পাকে তাদের প্রতিদান বলা হয়েছে। তো শহীদগণ যে রয়েছে যারা আত্মত্যাগ দিয়েছেন আল্লাহর নামে, আর তাদের এত প্রতিদান ও সম্মান দান করা হয়েছে, তো তাদের সমপরিমাণ সম্মান ও প্রতিদান ব্যবসায়ীদেরকে দেওয়া হবে। অনেক বর্ণনায় রয়েছে আম্বিয়াদের সাথে থাকবে। তো সত্য ব্যবসায়ী হওয়া কত বড় মহত্বের বিষয়, কিন্তু আফসোসের বিষয় আজকাল ধরে নিয়েছে যে সত্য বলাই যাবে না, ঠিক আছে, কম্প্রোমাইজ করে নিয়েছে এবং মিথ্যার আশ্রয় নেয়, ধোকার আশ্রয় নেয়। কিছু মানুষ মনে করে না, ক্রেতা তো জানে আমি কি বিক্রি করছি, খুশি হয়ে যায়। হিলা মনে করে পাইকারি ক্রেতা যে সে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা জানে এটা 2 নম্বর মাল, সে জানে এটা সাধারণ ক্রেতার কাছে পৌঁছাবে। সাধারণ ক্রেতা যখন এটাকে সস্তা ভেবে নিবে তখন তার অবস্থা কি হবে? মেহরোজ ভাই, আপনি হয়তো শুনেছেন অনেক অঞ্চলে মনোরম পরিবেশ বিরাজ করছে, কোনো প্রকার দূষণ নেই, ঠিক আছে, ঠান্ডা হাওয়া থাকে, প্রাকৃতিক জিনিস থাকে, গাছপালা থাকে। শহরে বসবাসকারীদের জন্য তো এগুলো স্বপ্ন ঠিক আছে হয়ে না? থাকে। একটি দুঃখের বিষয় হলো যে ছোট অঞ্চলে মুদিখানার পণ্য, ঔষধের পণ্য ধোঁকাবাজিতে ভরপুর। নকল ঘি পাওয়া যাবে, জি, ঠিক আছে, সুপারিও পাওয়া যাবে এবং বিস্কিট, বিভিন্ন ব্র্যান্ডের জিনিস, নাম দিয়ে তো আপনি এমন বুঝিয়েছেন যে কোনো জিনিসকে ছাড় দেয় না। সব নকল পাওয়া যাবে, ঠিক আছে, ঔষধ নকল পাওয়া যাবে, ঠিক আছে। তো হয়তো তাদের কাছে অন্যান্য জল খাবার আছে, কিন্তু এটা কি হচ্ছে? এরা ওই সম্পদশালী ব্যক্তি যারা প্রতি বছর 4 বার উমরা করতে যায়। অনেকের তো বড় বড় দাড়ি আছে, আর কিন্তু তারা 2 নম্বর পণ্য বিক্রি করছে। মুফতি সাহেব, আমার অভিজ্ঞতা হয়েছে। একবার কোথাও গিয়েছিলাম, সাথে কিছু লোক ছিল, তাদের যখন তৃষ্ণা লাগলো একটি কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম, একটি ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্ক নিলাম। আপনি জানেন হয়তো, সবাই জানে, যারা ব্যবসার বিধান দেখেছে তারাও জানে। আচ্ছা, আপনি হয়তো এটা বলতে চাচ্ছেন আমি ছোট অঞ্চলবাসীকে অপমান করেছি। না, ছোট্ট অঞ্চলের কথাই বলছি। আমি শব্দ ফিরিয়ে নিচ্ছি। যতগুলো বিবাহের হল রয়েছে, জি, ঠিক আছে, যারা এই কাজ করে তাদের জানা থাকে যে এখানে যদি কোনো চালাক ব্যক্তি হয় তবে সে ধোঁকা খাবে না, কিন্তু অনেক সংখ্যক জায়গায় কোল্ড ড্রিঙ্ক 2 নম্বর পাওয়া যায়। জি, আমি ওইটাই বলছিলাম, এমনই পেয়েছি। কোল্ড ড্রিঙ্ক কিনলাম, ঠান্ডা পানি কিনলাম, কিনে নিয়ে আসার পর
যখন পান করা শুরু করলাম তখন কেউ একজন বলল, আর এটার তো স্বাদ নষ্ট হয়ে গিয়েছে। তখন আমি এক্সপায়ার ডেট চেক করলাম, আর এটার এক্সপায়ার ডেট তো ছিল, কিন্তু তার স্বাদ ঠিক নেই, বুঝে আসছে না। দোকানদারের কাছে যখন নিয়ে গেলাম তখন সে আনন্দের সাথে ফেরত নিয়ে নিল। অথচ এই ধরনের পণ্য ফেরত নেয় না, কারণ কোম্পানিও ফেরত নেয় না। দোকানদাররাও অনেক অজুহাত দেখায়, সে এটি ফেরত নিয়ে নিল এবং আরেকটি দিয়ে দিল। আচ্ছা, দ্বিতীয় যেটি দিল সেটির স্বাদ পরিমাণে ভালো ছিল, কিন্তু আসলের মতো স্বাদ ছিল না। তখন এটা বুঝে আসলো যে এখানে শুধু 2 নাম্বার না, বরং 3, 4, 5, 6 জানি না কত নাম্বারের জিনিস বিক্রি হয়। আর এটি শুধু কোল্ড ড্রিঙ্কের মধ্যে আমি সীমাবদ্ধ এটা নয়। পূর্বেই বলেছি যে তারা শহীদদের সাথে হবে, যারা দুনিয়াতে মুজাহিদা করেছে, হারাম থেকে বাঁচল। তারা মানুষকে কষ্ট দেয় নাই, মানুষদেরকে দুঃখ দেয় নাই, ধৈর্য ধরেছে না আমার আরাম দরকার নেই, 2 নাম্বারই লাগবে না। এজন্য তাকে এত বড় প্রতিদান দেওয়া হয়েছে। বলে না জিহাদে আকবর জিহাদে আসগর 2 ধরনের হয়ে থাকে না, সেও অনেক বড় মুজাহিদা করেছে এবং নিজের নফসে নিয়ন্ত্রণ অর্জন করে হকের উপর অটল থেকে সত্যের সাথে কাজ করেছে। মুফতি সাহেব এটাও বিস্তারিত বলে দিন, যেহেতু 2 নাম্বারই কথা হচ্ছে। অনেক সময় মনকে সান্ত্বনা দাতারা এইভাবে মনকে সান্ত্বনা দেয় যে আমরা যেই জিনিস দিচ্ছি এটা তো ক্ষতিকারক নয়। উদাহরণস্বরূপ, যদি লাল মরিচে এঁটের গুঁড়ো মিশানো হয় এটা তো ক্ষতিকারক, কিন্তু যদি চা পাতায় ছোলার খোসার গুঁড়ো মিশানো হয়, যাই হোক, এটি তো ক্ষতিকারক নয়। এইভাবে আরেকটি উদাহরণ উল্লেখ করছি, কেননা ব্যবসার বিধান এবং বিশেষ করে ব্যবসায়ী ব্যক্তিরা অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে সদস্য রয়েছে, বিশেষ করে তারা আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, আমাদের জানানো হয়েছে। তো মুফতি সাহেব, ঔষধ, কেননা আমার একটি প্রেক্ষাপট এই যে কিছুদিন আগে কোথাও দেখেছি, তো ওষুধ লেখার পর মেডিকেল স্টোরের লোক ওষুধ যখন বের করলো, আমি দেখে বললাম, না, আমি এই কোম্পানির ওষুধ চাই না, অন্য কোনো ভালো কোম্পানির দেন। সে নিয়ে যাচ্ছিল, আমি বললাম, না, আগে নিয়ে আসুন। তখন সে নিয়ে আসলো, ওষুধে একটি কোম্পানির নাম লেখা থাকে, তার নিচে একটি জেনেরিক নাম লেখা থাকে, উভয়টি একই ছিল, তাই নিয়ে নিলাম। তো যখন টাকার তুলনা করলাম এটি লোকাল কোম্পানি নাকি তৃতীয় স্থানের কোম্পানি, তার দাম এবং একটি মাল্টিন্যাশনাল কোম্পানির দাম ছিল কম, আচ্ছা, আর লোকালের দাম ছিল বেশি, এবং এটি সাধারণ রুটিন। এর কারণ হচ্ছে এই যে সাধারণ কোম্পানির ওষুধ বেশি বিক্রি হচ্ছে, কারণ সে সবাইকে কমিশন বেশি দিচ্ছে, এই কারণে তার দাম বেশি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, মাল্টিন্যাশনাল কোম্পানির জিনিসের দাম ছিল 300 এবং সাধারণ বা তৃতীয় স্থানের কোম্পানির জিনিসের দাম 400 টাকা। কিন্তু পার্থক্য হলো, মাল্টিন্যাশনাল কোম্পানি সে তার কোম্পানি থেকে ওষুধ বা প্রোডাক্ট বের করে 250 টাকায়, আর এই কোম্পানি থেকেই ওষুধ বের করে 180 টাকায়, তো 220 টাকা পর্যন্ত লাভ হয়। একটি উদাহরণ দিলাম, এভাবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আমি যে কথাগুলো বললাম 2 নাম্বার তো নয়, কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু যে সুবিধা পাওয়ার কথা তা তো পাচ্ছে না। দেখুন, বিষয়টি ভিন্ন ভিন্ন উদাহরণ হয়ে গেল। যে আপনি চা পাতায় খোসার কথা বললেন, ধোঁকা তো বিদ্যমান। জি, সেটি তো ধোঁকা। অর্থাৎ সে একটি জিনিসের টাকা দিল এবং তার মধ্যে সেই জিনিসটি পরিপূর্ণ নেই। জি, ছোলার খোসার টাকা তো দেয়নি সে। এই ধোঁকা আপনি কোথায় কোথায় খুঁজবেন? গিয়ে কি এটা আপনি জিজ্ঞাসা করবেন যারা এসব বিক্রি করে তাদের? ঠিক জি। আছে, যে ভাই আপনি এই পাতাগুলো ফেলে দেন নাকি বিক্রি করেন? জি, বলবে বিক্রি করি। এগুলো বিক্রি হয়। জি, বিক্রির পর আবার গিয়ে এগুলোকে প্যাকেট করা হয়, এর মধ্যে রং মিশ্রিত করা হয়। ঠিক আছে, পাতায় রং মিশ্রিত করার কারণ হচ্ছে যেন চায়ের মধ্যে দিলে রং আসে। এটা আবার প্যাকেট করে বিক্রি করে। তো এখন অনেক বেশি মানুষকে ধোঁকা দেয়া হচ্ছে। এখন এই ধোঁকার মধ্যে 2টি স্তর রয়েছে। জি, একটি হলো পণ্য বিক্রেতা, হোলসেলার থেকে নিয়ে রিটেইলার পর্যন্ত প্রত্যেকজন অপরাধী, ধোঁকাদাতার সহকারী ও সাহায্যকারী। দ্বিতীয় যে অপরাধী সে হলো নিবারণকারী, খাদ্য পরিদর্শক দল। তাদের দায়িত্ব হলো, তাদের বেতন এজন্য দেওয়া হয়, সুবিধা এজন্য দেওয়া হয় যেন তারা পণ্য যাচাই করে, মানুষকে ক্ষতি থেকে বাঁচায়, প্রতারণা থেকে বাঁচায়। সরকার যে পরিমাণ টাকা হাসপাতালে খরচ করে মেহরোজ ভাই, যদি এই টাকা এই বিভাগে খরচ করা হয় তো হাসপাতালের বোঝা হালকা হয়ে যাবে। কত অসুস্থ ব্যক্তি এমন যারা এই অবহেলায় ঘুরছে আপনি অনুমান করুন। লারকানা থেকে আসা রিপোর্ট, এক বোকা ডাক্তারের কারণে লারকানায় শত শত লোক এইডস রোগে আক্রান্ত। কত বেদনাদায়ক। সেখানে শত শত মানুষ জীবন মরণের লড়াইয়ের মধ্যে আছে। জি, তো এমন অবহেলা কেন হচ্ছে? অবহেলা এজন্য হচ্ছে যে মানুষকে জিজ্ঞাসা করার মতো কেউ নেই। একজন কম্পাউন্ডার এসে ডাক্তারের কাজ করছে এবং মানুষের ক্ষতি করছে। জি,
মুফতি সাহেব একটি ভিডিও রয়েছে আমাদের নিকট। আচ্ছা, আর দেশ হোক কিংবা ব্যক্তি, তাদের উন্নয়নের কিছু কারণ রয়েছে। তো চলুন দেখা যাক উন্নয়নমূলক দেশসমূহের উন্নয়নের কারণ কি হতে পারে। তার মধ্যে একটি কারণ আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। জি জনাব। আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি জিনিস দেখাতে চাই। আপনি কি জানেন মালয়েশিয়াতে উন্নয়ন কিভাবে হয়েছে এবং যে জাতির উন্নয়ন হয় সেটা কিভাবে হয়? এখন এখানে সময় হচ্ছে সকাল 6টা। এই যে দেখেন, এখনও আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি এটি চেক করুন। আমি আপনাদের একটু জুম করে দেখাই। এটা একটু দেখুন, এটা ওইখান থেকে শুরু হচ্ছে এবং এটি কন্টিনিউয়াসলি আপনি দেখবেন। এই যে দেখেন, এই দিকেও আর ওই দিকেও প্রায় 2 কিলোমিটার। এরা হচ্ছে ওই লোক যারা নিজ নিজ কাজে যাচ্ছে, ঠিক আছে? যদি বৃষ্টিও হয় এরা তবুও যাবে। এই দেখেন এইদিকে বৃষ্টি হলে তবুও তারা যাবে, যদিও বা একটু আগে বৃষ্টি হয়েছিল। তুফান আসুক তবুও যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, সকাল 6টা বাজে উঠে যাবে। এই দেখেন কিভাবে লাইন লেগে আছে, এই দেখেন, ওই যে দেখেন সব লাইনে লেগে আছে। আর ওই দেখেন সব রাস্তা আপনি দেখছেন। হয়তো এমনিতেই কোনো জাতি উন্নয়ন করে না, উন্নয়নের কারণ থাকে। দেখেন যেই সময় পুরো পৃথিবীর মানুষ ঘুমাচ্ছে, দেখেন এরা সকাল 6টা বাজে উঠে যায়। তারা এখন সকাল 6টা বাজে কাজে যাচ্ছে, সময় মতো ফ্রি হয়ে যাবে। তাদের জীবনের দিকে দেখেন, তাদের দেশ উন্নত হবে না তো কি হবে? উন্নয়ন করার জন্য এমন মনোবল থাকতে হবে। চলুন মুফতি সাহেব থেকে এই সম্পর্কে জানি। উদাহরণস্বরূপ দুবাই আমাদের সামনে রেগিস্তানের একটি ভিডিও। জি। দুবাই আমাদের জন্য উদাহরণ। একটি রেগিস্তান শহর 30-40 বছরে কি থেকে কি হয়ে গেল। জি। একই অবস্থা, দুবাইয়ে বসবাস ব্যয়বহুল। দুবাই ও শারজা একসাথে। জি। যেভাবে আমাদের এখানে সিস্টার সিটিজ বলা হয়। গরিবাবাদ লাক্তাবাদের মধ্যে পড়ে, হাসান স্কয়ার গুলশানে পড়ে। জি। গুলশান ইকবাল হাসান স্কয়ার, অর্থাৎ গরিবাবাদ, এটা লাক্তাবাদ। সম্ভবত পিন্ডিও ইসলামাবাদ। করাচিওয়ালা হয়তো বুঝবে না জি। যেভাবে 10 নাম্বার এবং হাসান স্কয়ার কত দূরে। তো দুবাই আর শারজা একসাথে মিলানো। দুবাইয়ে বসবাস ব্যয়বহুল, অনেক বেশি ব্যয়বহুল। তো 1,5-7,000 দিরহাম যার বেতন, সে তো দুবাইয়ে থাকতে পারে। যাদের বেতন কম তাদের বসবাস অনেক কষ্টের হয়, তো তারাও শারজায় বা আজমানে থাকে। আজমানও একসাথে মিলানো। এখন কি হয়, সন্ধ্যার সময় সকল গাড়ি শারজার দিকে যায় এবং সকালে সকল গাড়ি দুবাইয়ের দিকে আসে। আমার একবার ফ্লাইট ছিল শারজা থেকে, তো সকালে ছিল 6টা বা 7টার দিকে হয়তো। তো 5টায় আমি যখন দুবাই থেকে শারজার দিকে যাই, জি, তখন আমি এই দৃশ্য দেখেছিলাম। ওই দিক থেকে আসছে। শারজা থেকে আসার সময় রাস্তা এভাবে জ্যাম ছিল। অনেক ছোট রাস্তা, 2-2টি গাড়ি চলার রাস্তা, অথচ 6-6টি গাড়ি চলছে একসাথে। ভোর 5-6টায় এই অবস্থা। তো এটাই হয়ে থাকে যেখানে সদায়বদ্ধতা আছে, যেখানে মানুষ কানুনের মধ্যে ছাড় দেয় না, যেখানে অবস্থা ভালো, কোনো হরতাল হয় না, কোনো জ্বালানো পোড়ানো হয় না, কোনো অবৈধ কাজ হয় না, প্রত্যেক ব্যক্তি কাজ করে যায়, তখন সেই দেশগুলোতে উন্নয়নও থাকে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের বিভাগও থাকে, যে সব জিনিসকে প্রসেস করে, কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না। আর সেখানে স্বর্ণের মার্কেটে একটি নিয়ম আছে দুবাইয়ে। জি, অর্থাৎ সবচেয়ে দামি মার্কেট, সবচেয়ে দামি জিনিসপত্র সেখানেই, সব স্বর্ণের কাজ। আচ্ছা, যে ব্যক্তি ভাড়ায় দোকান নেবে, জি, সে একটি কেন্দ্রীয় ক্যামেরা লাগাবে। সেই ক্যামেরার ভাড়াও সে নিজে বহন করবে। জি। তারও হয়তো 1,500-2 হাজার টাকা ভাড়া। ঠিক আছে। ঠিক আছে। আর সেই ক্যামেরায় নজর রাখা হচ্ছে পুলিশের কেন্দ্রীয় দফতরে। ঠিক আছে। চাপ কার উপর পড়েছে? দোকানদারের উপর। ঠিক আছে। কিন্তু নীতি নির্ধারক একটি নিয়ম নীতি বানিয়ে দিল। চাপ মালের উপর আসেনি, একটি দেখাশোনা হচ্ছে। আর যে কোনো ছোট সমস্যা হলেও চোর সেখানে ধরা পড়ে যাবে, পালাতে পারবে না। ঠিক আছে। বেশি থেকে বেশি 1 সপ্তাহ পালাবে সে। আমাদের চোর কেন ধরা পড়ে না? কেমনে ধরা পড়বে? না কোনো ক্যামেরা, না কোনো পাহারাদার, না অন্য কিছু। এবং এরপর আশ্চর্যমূলক কথাবার্তা বলে। মুফতি সাহেব, ক্যামেরা থাকার পরও ধরা পড়ে যায়, এটি একটি ভিন্ন বিষয়। তো যাই হোক, এখন আমরা প্রশ্নের দিকে যাই। আপনাদের প্রশ্ন যুক্ত করি, যে বার্তা রয়েছে আল্লাহ করুন যেন আমরা শিখে যাই। মুফতি সাহেব একটি কথা আপনি এখানে যুক্ত করে দিন, কেননা যখন এই ধরনের কথাবার্তা হয়ে থাকে যে কোনো পরিস্থিতিতে, বিশেষ করে যেহেতু আপনি সম্মিলিত আলোচনা করলেন, এখন যে চিত্র দেখানো হলো এবং আপনি যে কথাগুলো বলেছেন, এটি তো ইন্ডিভিজুয়াল পার্সনদের জন্য নয়, সেটি তো একটি সিস্টেম রয়েছে এবং স্পষ্ট কথা, সিস্টেম নির্ধারণকারী তো সিস্টেম তৈরি করবে। এমন তো অবস্থায়
যেমন আমি মাদানী চ্যানেলের দর্শকরা মনের মধ্যে খেয়াল আসে, তো আমরা কি করব? আমাদের দিয়ে সম্ভব হলে আমরা করতাম। এতে আমরা কি ভূমিকা পালন করতে পারি? ভিডিও যেটি দেখানো হলো এবং আপনি যা বার্তা দিচ্ছেন, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখুন, প্রত্যেক ব্যক্তি ধনী হতে চায়। জি, অধিকাংশ এরকম। কে আছে যে চায় না আমার বেশি থেকে বেশি আয় হোক? সঠিক। ধনী হওয়ার জন্য 3টি নীতিমালা আবশ্যক। ঠিক আছে, ধনী হওয়ার 3টি নীতিমালা। ধনী হওয়ার জন্য 3টি বিষয় আবশ্যক। প্রথম নীতিমালা দক্ষতা। আপনার কোনো অবস্থান এমন হতে হবে যা ব্যবহার করে আপনি তার মাধ্যমে আয় করবেন, আপনি অধিক আমদানি করবেন। উদাহরণস্বরূপ, কেউ একটি ফ্যাক্টরির কর্মচারী, তার বেতন কত হবে? বেশি থেকে বেশি 20,000। এখন সেই কর্মচারী ধীরে ধীরে জিনিসপত্র পরীক্ষা করা শুরু করে এবং জিনিসপত্রের ভালো খারাপ পার্থক্য বুঝে আসে, কোথায় ত্রুটি হচ্ছে। একসময় সে গিয়ে কোয়ালিটি ম্যানেজার হয়ে যায়, সুপারভাইজার হয়ে যায়। সে তার স্কিল ডেভেলপ করেছে। স্কিল ডেভেলপ করা, কোনো সেক্টরে অভিজ্ঞতা অর্জন করা। বর্তমানে হাজার হাজার সেক্টর রয়েছে। এই মুহূর্তে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতো জটিল কাহিনীর দরকার নেই। আসলে পৃথিবীতে শুধু 2 ধরনের ক্ষেত্রই নেই, বরং হাজারো মানুষ আছে যাদের বিভিন্ন স্কিল আছে। আপনি সেই স্কিলে অভিজ্ঞতা অর্জন করুন যা সাধারণ, যার চাহিদা আছে, যার দাম আছে, যার প্রয়োজন হয়, যার সমাজে অধিক প্রয়োজন। প্রথমে জরিপ করুন, ঠিক আছে? অনেক সময় প্রয়োজন হয় না, তখন অচল হয়ে পড়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে স্কিলের পর, আচ্ছা, স্কিল অভিজ্ঞতা শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। অভিজ্ঞতা এবং শিক্ষা একসাথে হয়ে গেলে দক্ষ হয়ে যায়, ঠিক আছে? তবুও মানুষকে শিখতে থাকা উচিত, সামনে আগানো উচিত। শিখার কোনো বয়স হয় না। আর একটি যে বিষয়, তা হলো যে মানুষের পরিশ্রম। অনেক মানুষের দক্ষতা থাকে, ঘুম থেকেই উঠে 12টা 1টায়, ঠিক আছে? সে তার দক্ষতা কই ব্যবহার করবে? কোনো কোম্পানিতে চাকরি করে, পৌঁছাতেই পারে না, সঠিকভাবে কাজই করতে পারে না, তার কাজ করার ইচ্ছেই করে না। পরিশ্রমের প্রয়োজন। দক্ষতার সাথে সাথে যদি পরিশ্রম না থাকে, আপনি সফল হতে পারবেন না। তৃতীয় বিষয় হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য কখনো কখনো মানুষের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে, শর্ত সাপেক্ষে জড়িত থাকে। আপনি আপনার মায়ের সাথে ঝগড়া করছেন, সে অভিশাপ দিচ্ছে, দুর্ভাগা বলছে, সে আপনাকে অশোভন কথা বলছে। ভাগ্য কিভাবে ভালো হবে? মা বাবার দোয়া নিন। আপনি নামাজই পড়েন না আর আপনি বলছেন বরকত নেই। কল্যাণের যে দরজা রয়েছে, মানুষ যখন মসজিদে যায় কি দোয়া চায়? হে আল্লাহ, আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। এরপর যখন নামাজ শুরু করে তখন রহমত বর্ষণ শুরু হয়। মানুষ নামাজের কাছে যায় না, আল্লাহর জিকিরের কাছে যায় না, আর দুর্ভাগ্যের যে কাজ রয়েছে সেগুলো করে। তো কিভাবে কল্যাণ আসবে? রিজিকে অভাব না আসলে কি আসবে? তো এই 3টি বিষয়, অর্থাৎ দক্ষতা, পরিশ্রম এবং কল্যাণমূলক কাজ, যদি কোনো ব্যক্তি এই 3টি কাজকে ভালোভাবে আঁকড়ে ধরে, তখন তার জীবনে উন্নতি না হয়ে আর কি হবে? ঠিক আছে। মুফতি সাহেব, একটি প্রশ্ন রয়েছে। ইমরান সাহেব, মোহাম্মদ ইমরান, তার প্রশ্ন হলো, জায়গা জমি সম্পত্তি ইত্যাদি বন্ধক দেওয়া কেমন? এবং যদি কোনো ব্যক্তি বন্ধকনামা স্ট্যাম্পে লিখে দেয়, এটা তার জন্য জায়েজ নাকি না জায়েজ? সে কি গুনাহগার হবে? যদি তাদের সুদের চুক্তি হয়, তখন বন্ধকনামা লেখকও গুনাহগার হবে। জি, তার কাজ জায়েজ হবে না। সুদের চুক্তির ক্ষেত্রে। জি। ঠিক আছে। আর জায়গা বন্ধক দেওয়ার ব্যাপার বলতে, বর্তমানে এই প্রশ্নের মানে হলো যে তুমি আমার জায়গা রাখো এবং এর পরিবর্তে আমাকে এত টাকা ঋণ দাও। কর্জ নিয়ে কর্জের মাধ্যমে লাভ অর্জন করার জন্য বন্ধক দেয়, তো নিঃসন্দেহে এটি সুদের লেনদেন। ঠিক আছে। মোহাম্মদ আলী সাদেকাবাদ থেকে তিনি প্রশ্ন করেছেন, এক্সপোর্টের কাজে জিনিস ক্রয় করা ব্যতীত স্যাম্পল দেখিয়ে, নমুনা দেখিয়ে অথবা ছবি দেখিয়ে মূল্য ইত্যাদি নির্ধারণ করছে এবং শুধু ওয়াদা করছে যে এটি হলো পণ্য, আমরা এটি ক্রয় করব, অতঃপর আপনাকে দিব এবং আপনাকে এই দামে দিব, এমন করা কি জায়েজ নাকি না জায়েজ? যদি উভয়জনে জানা থাকে এটি ওয়াদা হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে না, তখন ঠিক আছে। জি, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমি প্লট ক্রয় বিক্রয়ের কাজ করি। আমার এটা জিজ্ঞাসা করার ছিল, আমরা যখন ক্লায়েন্টকে প্লট ভিজিট করাই তখন অনেকে বলে আমরা নিজেরাই দামাদামি করে নিব, আপনি চলে যান, আপনি আপনার কমিশন পেয়ে যাবেন। এমন কমিশন নেওয়া জায়েজ হবে কি না? ঠিক আছে। দেখুন, ভিজিট করানো এটাও একটি পরিশ্রম। আর বাকি হলো আপনি পার্টি এনে দিয়েছেন, প্লটও ভিজিট করিয়ে দিয়েছেন, পরিশ্রম তো আছে। এরপরও যদি বাকি কাজসমূহ সে নিজে করতে চাচ্ছে না কিন্তু কমিশন দিতে প্রস্তুত, তো এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে।
পরবর্তী কল দিন। গাড়ি ক্রয় করা হয় অথবা কিস্তিতে নেওয়া হয়, ইসলামে এর বিধান কি? দ্বিতীয় প্রশ্নটি হলো, ভাগ্য প্রতিযোগিতার নাম দিল, নাম আসে নাই, লাকি কমিটি যাকে বলা হয়, যেভাবে লটারি দিয়ে থাকে, 4 মাসে 6,000 হলো, 8 মাসে 12,000 হলো, লটারিতে কেউ 2,000 টাকা পায়, আবার কেউ 50,000 টাকা পায়, এটা জায়েজ কিনা? ভাগ্য কমিটি এটি সুদের কার্যক্রম। এ থেকে বাঁচা জরুরি। তারা টাকার পরিবর্তে টাকা কম বেশি করে বিক্রি করে থাকে। একান্তই সুদের কাজ, এ থেকে বেঁচে থাকা প্রয়োজন। ব্যাপারটি ছিল কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয়ের বিষয়ে। এক তো হলো আপনি কোনো ব্যাংকের সাথে লেনদেন করছেন আর তা সুদ গ্রহণ করে, তাহলে এরা তো সুদের চুক্তি করে, এদের সাথে লেনদেন করা কোনোভাবেই জায়েজ নেই। আপনি যদি কোনো প্রাইভেট মানুষের সাথে লেনদেন করেন তো অধিকাংশ ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মাধ্যম হয়ে থাকে, কিন্তু তার সাথে কেমন শর্তাবলী সংযুক্ত করা হচ্ছে তা দেখতে হবে। কোনো শর্ত যদি এমন হয় যা শরীয়তের নিয়মের বিপরীত, তখন এমন চুক্তি না করা উচিত, অথবা ওই শর্তসমূহ যা শরীয়তের বিপরীত সেগুলো দূর করা হোক। মুফতি সাহেব, আমাদের নিকট একটি প্রশ্ন রয়েছে। ওনার আন্দাজ দেখে মনে হচ্ছে উনি ব্যবসার বিধান প্রায় দেখে। এনায়েত হোসেন শেখ সাহেব মেসেজ পাঠিয়েছেন, আপনি ব্যাংক কার্যক্রম কেন নিষেধ করেন, অথচ অনেকে তার অনুমতি দিয়ে থাকে। এই কনফিউশনকে দূর করে দিন। কোন ব্যাংক কার্যক্রম সে তো প্রশ্ন করেনি। কোন ব্যাংকের কার্যক্রম সেটি তো বলতে হবে। দেখুন, ইসলামী ব্যাংকের কার্যক্রম আমরা বলে থাকি এটি সুদ নয়, এটি অর্ধেক কথা। যে কোনো জিনিসের ক্রয় বিক্রয়ের যে বিষয়াদি যার কারণে ক্রয় বিক্রয় নাজায়েজ হয়ে যায়, এমন বিষয় 40টির কাছাকাছি। সুদ এর মধ্য হতে একটি। এটিও আবশ্যক যেন বাকি বিষয়সমূহ পাওয়া না যায়। আমরা যেহেতু আইনশাস্ত্র অনুযায়ী ফতোয়া দিয়ে থাকি, তো হানাফি আইনশাস্ত্রের শর্তাবলী, নিয়মাবলী, নীতিমালার মধ্যে অনেক বিষয় আমাদের এমন দৃষ্টিগোচর হয়ে থাকে যা আমরা সহমত পোষণ করি না এ সমস্ত কারণে। আবার কিছু বিষয় এমন আছে যাতে আমরা সহমত পোষণ করে থাকি। অনেকে চুক্তি পরিবর্তন করে নেয়। আমরা যখন বলি এভাবে না, এভাবে করুন, অনেক ব্যাংকাররা করেও নেয়। ঠিক আছে, তো এভাবে যদি পার্টি বড় হয় অথবা ব্যাংক যখন বুঝে এতে আমার লাভ হবে, তখন সে চুক্তি পরিবর্তন করে নেয়। তো যদি তার চুক্তি যখন আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী হয়, তখন আমরা সহমত পোষণ করি। বর্তমানে একটি কোম্পানি আছে, যে কোনো একটি ফাইন্যান্স কোম্পানি, তাদের আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম। 2 থেকে 3 ধাপে তা অনুসরণ করছে, শেষের ধাপ বাকি আছে, হতে পারে সেটিও অনুসরণ করবে। তো এভাবে আংশিকভাবে কিছু এমন বিষয় রয়েছে যেগুলোতে আমরা একমত পোষণ করি। ঠিক আছে, একটি প্রশ্ন রয়েছে। আর প্রশ্ন হলো, মার্কেট থেকে জিনিস নিয়ে, তার কথায় বোঝা যাচ্ছে সে পার্ট টাইম কাজ করে, মার্কেট থেকে পণ্য নিয়ে খুচরা বিক্রি করে দেয়, অর্থাৎ পাইকারি ক্রয় করে লোকজনকে ইন্ডিভিজুয়ালি দামে বিক্রি করে। যদি আমার পরিবারের কেউ কোনো পণ্য চাইলো যে আমার এই জিনিস লাগবে, তার কাছে কি লাভের মাধ্যমে বিক্রি করা যাবে? দেখুন, অনেক সময় এমন হয় সামনের ব্যক্তি মনে করে সে আমার সাথে ব্যবসা করছে না, আমি তাকে আমার প্রতিনিধি বানালাম, আমার পক্ষ থেকে সে কিনে আনবে। তো এমন অবস্থায় মুনাফা রাখা কঠিন হয়ে পড়ে, ঠিক আছে, শরীয়তের বিধান মতে কঠিন হয়ে যাবে। অথবা আপনি বলে দিন, ভাই আমি তো ব্যবসা করে থাকি, যেটি আপনার অর্ডার সেটি আমি আপনার নিকট পাঠিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, আপনি তার অবস্থান সম্পর্কে অবগত হন। সে তার প্রদত্ত প্রতিনিধি নাকি সে নিজেই একজন বিক্রেতা, এ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর লেনদেন করুন। মুফতি সাহেব, কিস্তির মাধ্যমে গাড়ির কথা হওয়াতে একজন বলছে কিস্তির মাধ্যমে প্লট অথবা প্রপার্টি নিতে পারবে কিনা? কিস্তির মাধ্যমে অর্থাৎ ক্রয় বিক্রয়ের 3টি পদ্ধতি। যে বস্তু ক্রয় করা জায়েজ এবং হালাল, তা এই 3টি পদ্ধতিতে করা যাবে। নাম্বার 1 নগদে, নাম্বার 2 ঋণের মাধ্যমে যদি শর্তসমূহ পরিপূর্ণ থাকে, এবং নাম্বার 3 ঋণের একটি ধরন রয়েছে না যে ভাই একটি নির্দিষ্ট সময় পরে টাকা দিয়ে দেয়া হবে। তৃতীয় পদ্ধতি হলো কিস্তিতে দিয়ে দেয়া হোক, যে টাকা পরিশোধ করতে হবে তা কিস্তিতে পরিশোধ করবে। তো এই 3টি পদ্ধতি, যে বস্তু ক্রয় বিক্রয় জায়েজ তাতে এই পদ্ধতি অবলম্বন করা যাবে। তবে মনে রাখবেন, সুদযুক্ত সম্পদ যেন না হয়। অন্য কোনো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বা ক্রয় বিক্রয়ের মৌলিক যে শর্ত রয়েছে তার দিক থেকে যেন কোনো ত্রুটি না পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী কল চালিয়ে দিন।
মুফতি সাহেব, এই বিষয়ে বলে দিন, মোবাইল কোম্পানিতে যে অ্যাকাউন্ট সমূহ খোলানো হয় ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট হয়ে থাকে, এতে যদি টাকা রাখে তখন তারা কিছু মিনিট ফ্রিতে দিয়ে দেয় অথবা তার মধ্যে 1-2 টাকা বেশি দিয়ে দেয়। তো এই ধরনের অ্যাকাউন্ট খোলা কেমন, এবং বর্তমানে অ্যাকাউন্টেরও প্রয়োজন আছে, তো কেমন সতর্কতার সাথে অ্যাকাউন্ট খুলতে হবে, ফ্রি মিনিটগুলো কি করব, দিক নির্দেশনা দিয়ে দিন। দেখুন, আপনি টাকা জমা করার কারণে শর্তযুক্ত যে লাভ পাবেন, সেটি মিনিট হিসেবে হোক, নেট হিসেবে হোক, ইন্টারনেট হিসেবে হোক, এমবি হিসেবে হোক বা অন্য কোনো পদ্ধতিতে, তখন ওই লাভকে সুদ বলা হবে। টাকা জমা করালে এই টাকা পাওয়া যাবে, শর্ত সাপেক্ষে পাচ্ছে, তার সুদ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, পরবর্তী কল দিন। কোনো সরকারি কর্মচারী অথবা সরকারি শিক্ষক সরকার কর্তৃক নির্ধারিত কোরআনের সিলেবাস পড়ান না, বরং সে নফল ইবাদত করান, এটা কেমন? উত্তর প্রদান করুন। কোরআন কেন পড়াবে না? কোরআন পড়ানোতে তার কি সমস্যা? ঠিক আছে, এমনও হতে পারে যে সুপারিশ তো প্রত্যেক জায়গায় আছে, ঠিক আছে, এমন মানুষও শিক্ষকতা করছে যারা কোরআন পড়াতেই জানে না, কোরআন তিলাওয়াত করতেই পারে না, এটাও হতে পারে। যাই হোক, যদি এমন কোনো শিক্ষক থাকে যে অর্পিত কাজ না করে, আর কোরআন পড়ানো তো সুমহান কাজ, এবং যেহেতু তার সাথে এই কাজের চুক্তি হয়েছে, আর সে যদি এই কাজ না করে তাহলে সে গুনাহগার হবে। কিন্তু আমাদের আরেকটি বিষয় দেখতে হবে যে অনেক সময় পাঠদানের পাশাপাশি ব্যক্তিগত সিলেবাসও চালিয়ে দেয়। সিলেবাস থাকা সত্ত্বেও সিলেবাসকে ভাগ করে দেয় যে এই সিলেবাস এতদিনে শেষ করতে হবে। এই বিষয়েও শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। নির্দিষ্ট সিলেবাসও নিয়ে চলতে হবে। হতে পারে কোরআনে পাকও পাঠ করায়, সাথে সাথে বাহ্যিক বিষয়েও পাঠদান করায়। যদি এমন হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আগে দেখতে হবে সেই প্রতিষ্ঠানের সাথে চুক্তি কি। অর্থাৎ উভয় কথা চলে আসছে যা আপনি বলেছেন। তাকে যে কাজ দেওয়া হয়েছে যদি সে পরিপূর্ণ করে জি, তো ঠিক আছে, যদি না করে, অলসতা করে, তাহলে সে অপরাধী। তারপর অপরাধী। ঠিক আছে, পরবর্তী কল দিন। দুইজন অমুসলিমের মাঝে তাদের মাঝে যদি চুক্তিপত্রের কাজ করে তাহলে মুসলমানের জন্য তাদের থেকে বিলম্ব ফি নেওয়া জায়েজ কিনা? অমুসলিম তাদের মাঝে চুক্তি হয়েছে, আর যদি দেরি হয়ে যায়, দেরির জরিমানা নেওয়া বা দেওয়া, সম্ভবত সে কোনো দালাল, সেখানে বিলম্ব ফির সমস্যা আছে। পার্টিরা হচ্ছে অমুসলিম। দেখুন, বিষয়টা হচ্ছে সুদ যাকে বলে, জি, বিলম্ব ফি মানে হচ্ছে সুদ। ঠিক আছে। আপনি ঋণ আদায়ে দেরি করে ফেললেন, এজন্য আপনি টাকা দেন। এটি সম্পত্তির জরিমানা নয়। সম্পত্তির জরিমানা অন্য বিষয়। ট্রাফিক পুলিশ যে আপনার কাছ থেকে নেয়, সেটা আর্থিক জরিমানা। সে তো আপনার কাছ থেকে কোনো কর্জ নেয়নি। ঠিক আছে। ঠিক আছে, সেটি শুধু পেনাল্টি, সম্পত্তির জরিমানা। ঠিক আছে। অনেক মানুষ সব জরিমানাকে সম্পত্তির জরিমানা মনে করে, এটা ভুল। কিন্তু যেখানে আপনি কর্জ দিয়েছেন আর কর্জ আদায়ে দেরি হয়েছে, সেই দেরি হওয়ার কারণে আপনি বেশি নিচ্ছেন, এটি সুদ। ঠিক আছে। এখন সুদের বিষয়টি হচ্ছে এমন যে মুসলমানদের মধ্যে যা ঘটে তা বাস্তব হিসেবে গণ্য হয়। এর কারণ যা লেখা আছে, এমনকি মুসলমান ও কাফিরের মাঝে সুদ হয় না, আর এরা দুজনই অমুসলিম। এখানে বিষয়টি একটু ভিন্ন। আমি মনে করি যে এখানে ছাড় এবং সুযোগের সম্ভাবনা রয়েছে। এই উত্তরটি দেওয়ার ক্ষেত্রে আমি যে চিন্তাভাবনা করেছি, সেই চিন্তাভাবনার কারণ আমার মনে হলো কেননা অমুসলিমরাও অনেক আমলের ক্ষেত্রে দায়বদ্ধ, কিন্তু এই ব্যাপার সেই বিষয় থেকে নয়। জি, তার থেকে আলাদা। ঠিক আছে, কেননা এখানে মুসলমান ও কাফিরের মধ্যে অনুমতি দেওয়া হয়েছে সুরক্ষিত সম্পদ হওয়া না হওয়ার উপর ভিত্তি করে। যেহেতু উভয় অমুসলিম, সেখানে তাদের উভয়ের মধ্যে এই ব্যাপারটা, সেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই। আর মুসলমান যে সংযুক্ত হয়েছে এর ক্ষেত্রেও কোনো বাধা নেই। ঠিক আছে, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, তোমার সন্তান